আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সরকারি একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে এসেছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তো গৃহায়ন কর্তৃপক্ষ থেকে একটি জব সার্কুলার পাবলিশ হয়েছে। তো সেটি দেখার আগে একটি কথা বলে নেই, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। এখন আমাদের চ্যানেলে নিত্য নতুন জব সার্কুলার এবং এডুকেশন রিলেটেড ভিডিও আসতে থাকে। তো এইরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের উৎসাহ দিতে হলে চ্যানেলে লাইক করতে হবে, ভিডিওতে লাইক করতে হবে এবং কোনো প্রকারের যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন এবং ভিডিওটি কমেন্ট কেমন লাগলো সেটাও আপনি জানাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আজকের যে প্রথম পদটা আছে সেটা হচ্ছে স্থাপিত সহকারী বেতন স্কেল বলা আছে। এখানে বেতন স্কেল বললাম না, শুধু এগুলো বলি। আহ, শিক্ষাগত পদ সংখ্যা একজন, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যা লাগবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্থপতি ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। সহকারী পরিচালক 2 জন লাগবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। সহকারী প্রকৌশলী সিভিল, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। উপসহকারী প্রকৌশল সিভিল, কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে পুর কৌশলে অনুন্নয় দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। এটার পদ সংখ্যা 6 জন। উপসহকারী প্রকৌশলী ইএম, কোন স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা। প্রশাসনিক কর্মকর্তা এস্টেট, পদ সংখ্যা 1 জন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি। বিভাগীয় হিসাব রক্ষক, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন লাগবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি সহ কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেশনে ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ইংরেজি শর্ট হ্যান্ডেড প্রতি মিনিটে নির্ভুল গতিতে যথাক্রমে 50 ও 80টি শব্দ ও কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিং এ গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্ভুল গতি থাকতে হবে। অডিটর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য ও ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি লাগবে। ড্রাফটম্যান, কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ড্রাফটম্যানশিপের দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর 17 জন লাগবে, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্ভুল গতি থাকতে হবে। হিসাব সহকারী, কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্ভুল গতি থাকতে হবে। ভার্টিক্যাল ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট ভিটিএ, কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ লিফট পরিচালনা ও রক্ষণাবেক্ষণে 5 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র অডিটর, কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটারে ফান্ডামেন্টাল কোর্স ও কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 40 শব্দের নির্ভুল গতি থাকতে হবে। ড্রাইভার, 8ম শ্রেণী এবং হালকা ও ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চেইনম্যান, শিকল বাহক, 8ম শ্রেণী উত্তীর্ণ সহ
সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। MLSS অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, 12 জন লাগবে। গার্ড 18 জন লাগবে, অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই ছিল আজকে চাকরির বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ এবং অনেকগুলো মানে নিয়োগ হবে। তো যারা এখন পর্যন্ত আবেদন করেননি তারা দ্রুত আবেদন করে নিন, এবং এই রিলেটেড যদি কোনো প্রকারের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা উত্তর দিয়ে দেবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে, আবেদন জমা দানের শেষ তারিখ হচ্ছে 14/5/2025, 14/5/2025। তাই দেরি না করে দ্রুত আবেদন করে ফেলুন, এবং যারা ভিডিওতে লাইক করেননি এখনও তারা লাইক করবেন, এবং চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।